আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আবারও স্বাগত। এই গরমে সকালের নাস্তায়, বাচ্চার টিফিনে, সন্ধ্যায় চায়ের সাথে কি তৈরি করবেন ভাবনায় পড়ে গিয়েছেন? নিশ্চিন্তে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, কারণ এই নাস্তাটি খুবই হেলদি ও টেস্টি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। ঘিয়ের মধ্যে হাফ কাপ পেঁয়াজ আমি কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলিকে অনবরত নেড়ে চেড়ে জাস্ট সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে, তবে পেঁয়াজগুলিকে কোনোভাবেই কালার করা যাবে না। পেঁয়াজগুলি যখন এইরকম একটু সফট হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁপে কুচি। আর এই পেঁপেগুলিকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি। এখন বরবটি ও পেঁপেগুলিকে অনবরত নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভাজতে হবে, চুলার হিট মিডিয়াম হাইতে রেখে। 1 মিনিট পরে এখানে দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি ও 1 কাপ বাঁধাকপি কুচি দিয়ে আবারও সব কিছু মিশিয়ে 1 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। এবার সবজিগুলি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, চিনি হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নেবেন। কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। টেস্টিং সল্ট 1/4 চা চামচ দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট 30 সেকেন্ডের জন্য অপেক্ষা করব। টেস্টিং সল্টটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন এই সবজিটা একদম রেডি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে সবজিগুলি আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। এখন এই সবজির পুরটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। সবজির পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি লার্জ সাইজের ডিম দিয়ে দিচ্ছি, লাগলে পরে আরও একটি দেব। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ, ধনে পাতা কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ হাফ কাপ। এখানে চাইলে আপনারা দেশি চিজটাও দিয়ে নিতে পারেন। এখন সবজির পুরের সাথে সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চিজ, ধনেপাতা, কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন সব কিছু ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, এখানে আরও একটি ডিম লাগবে। এখন আরও একটি ডিম দিয়ে ভালো মতো মিশিয়ে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তবে ময়দাটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। আর এখানে 1/4 কাপ লিকুইড দুধ নিয়েছি, আমি অল্প করে ময়দা আর অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব ভালো মতো মেখে নেব। সব কিছু ভালো মতো মেখে নিয়ে আমি টেস্ট করে দেখেছি এখানে আরও কিছুটা লবণ লাগবে। আমি এখানে আরও 1/4 চা চামচ লবণ দিয়ে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা ঠিক এইরকম একটু থকথকে হবে। আজকের আমি এই নাস্তাটি চুলায় স্টিম করব। এখানে একটি কেকের মোল্ডে আমি বেকিং পেপার দিয়ে সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা ওভেনে বেক করতে পারেন, সেই ক্ষেত্রে 160 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করতে পারেন। তবে ওভেনের হিটিং সিস্টেমের কারণে সময়টা একটু কম বেশি লাগতেই পারে। এখন এই বাটির মধ্যে আমি মিশ্রণটা ঢেলে খুব ভালো মতো সেট করে নিয়ে স্টিম করতে চলে যাচ্ছি। এখন চুলায় একটি ছড়ানো পাত্র বসিয়ে তার উপরে একটি কিচেন টাওয়াল দিয়ে এরকম একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের সমান গরম পানি দিয়ে আমি বাটিটা এখানে বসিয়ে দেব। আর এই বাটিটার মুখটা আমি ফয়েল পেপার দিয়ে কাভার করে দিয়েছি সেফ সাইডে থাকার জন্য। উপরে আরও একটি ঢাকনা দিয়ে দিলাম। এখন বড় ঢাকনা দিয়ে চুলার হিট হাইতে রেখে প্রথমে 3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিট পরে চুলার হিট একদম লোতে রেখে 20 থেকে 25 মিনিটের মতো অপেক্ষা করব। তবে এখানেও কিন্তু সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে, চেক করে দেখে নিতে হবে। আমার এখানে 24 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে উপরে ফয়েল পেপার এবং ছোটো বাটির ঢাকনাটা তুলে আমি একটি শাসলিকের কাঠি দিয়ে চেক করে দেখছি একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে একটি ছুরির সাহায্যে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে মোল্ড আউট করে নেব। এখন উপর থেকে বেকিং পেপারটা ফেলে দিয়ে উল্টিয়ে দিচ্ছি, কারণ এইদিকে কালারটা অনেক ভালো এসছে। এখন আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে
গরম বা ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে পারেন, কারণ এটা খুবই সফট এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। কারণ 1 টেবিল চামচ ঘি দেওয়ার ফলে এটা টেস্টটা এত ভালো আসবে আমি নিজেও বুঝিনি। তাই তৈরি করার সময় অবশ্যই ঘি বা বাটার দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, এতে ফ্লেভার এবং টেস্ট দুটাই ভালো আসবে। আর আপনারা চাইলে আগের দিন রাত্রে এটা তৈরি করে রেখে সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, বিকালে চায়ের সাথে ঝটপট পরিবেশন করতে পারবেন। আমি একটি ভেঙে দেখালাম, খুবই সফট হয়েছে আর বাচ্চারা কেক মনে করে খুবই আগ্রহ সহকারে খেয়ে নেবে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।